Hello guys, welcome to English with the Beat channel, and today I am going to take another spoken English class, and you are going to learn 10 different sentences which you can use in 10 different situations which we generally use in our daily life. Okay, so don't forget to subscribe to my channel English with the Beat and click the bell button with all so that you get notified whenever I upload any videos, and obviously share the channel English with the Beat with your friends so that they also get benefited from it. Okay, as you know, I take 4 types of classes. Number 1 is topic wise grammar, that is theory, and the second one is topic wise grammar practice, and the third one is error detection and correction for competitive exams aspirants, especially for competitive exams aspirants. Okay, and the last one is spoken English for all. Let's start. See, I have already told you many times from my previous classes that learning spoken English does not mean you have to be well versed or well knowledgeable or expert in grammar. আমি বলতে চাইছি যে স্পোকেন ইংলিশ শেখা মানে কিন্তু এমনটি নয় যে তোমাকে গ্রামারে এক্সপার্ট হতে হবে। আমি প্রথম ক্লাস থেকে আগের যে ক্লাসগুলো নিই প্রত্যেকটা ক্লাসেই কিন্তু বলে থাকি। ওকে, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ get yourself acquainted with some words or phrases or with some sentences which we generally use in our daily lives in different situations. মানে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলো বা নিজেদেরকে পরিচিত করে ফেলো কিছু শব্দ বা কিছু শব্দগুচ্ছ বা কিছু এক্সপ্রেশনস বাক্য যেগুলো আমি তোমাদের রোজই করাতে থাকছি যেদিনকে স্পোকেন ইংলিশের ক্লাস নিচ্ছি, যেগুলো আমরা সাধারণত সচরাচর বিভিন্ন পরিস্থিতিতে ইউজ করে থাকি। ঠিক আছে, এগুলোর সাথে যদি নিজেদের পরিচিতি করতে পারো তাহলে তোমরা ইউ ক্যান অলসো ইউজ দোজ ওয়ার্ডস ইন ইউর ডেইলি লাইফস। ওকে, তোমরাও তাহলে কিন্তু তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে সেই সমস্ত ওয়ার্ডসগুলোকে ব্যবহার করতে পারবে ইন ডিফারেন্ট সিচুয়েশনস, তাই না, বিভিন্ন পরিস্থিতিতে। তো অবশ্যই সেগুলো ভালো করে শিখে নাও। অ্যান্ড দ্য কোশ্চেন অ্যারাইজেস হু টু টক টু, যে প্রশ্ন হচ্ছে যে কার সাথে কথা বলবো। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট হু এভার ইউ ফাইন্ডস ফিট টু লিসেন টু আর হু এভার ইউ ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট অর ফিট টু টক টু, সে তোমাদের যাকেই মনে হোক না কেন যে যার সাথে কথা বলা যায়, অর হু ক্যান আন্ডারস্ট্যান্ড, হু আন্ডারস্ট্যান্ডস ইংলিশ অর হু ক্যান স্পিক ইংলিশ। ঠিক আছে, যারা বোঝে ইংরাজি বা ইংরাজিতে কথা বলতে পারে এমন লোকেদের পেলে তোমরা কিন্তু এইগুলো অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, অ্যান্ড ইফ ইউ অ্যাপ্লাই দিস ওয়ার্ডস ইউ উইল নেভার ফরগেট। সো হোয়েন এভার ইউ গেট অ্যান অপরচুনিটি টু ডু সো কিপ ডুইং সো। ওকে, তো দেখো আমি 10 রকমের বাক্য নিয়েছি, আজকে 10টা বাক্য নিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমরা বিভিন্ন পরিস্থিতিতে এগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো দেখো প্রথম যেটা আছে, এই কথাটা আমরা প্রায়শই বলে থাকি, আপনার ঘড়িতে কটা বাজে। আমরা বলি না বাংলায় দাদা কটা বাজে, আমরা চলতি কথা বলি তো দাদা কটা বাজে, সেটা ইংরেজিতে কী হবে? হ্যাঁ, যারা গ্রামারে ওয়েল নলেজেবল, গ্রামারে যথেষ্ট দক্ষতা আছে তারা তো জানবেই, বলে দেবে। কিন্তু সবার তো গ্রামারে দক্ষতা নেই। আর স্পোকেন ইংলিশ শিখতে গেলে আমি বারবার বলেছি, আজকেও বললাম যে এক্সপার্ট হতে হবে না, জাস্ট এই কিছু ডেলি ইউজ এইগুলো যদি একটু মাথায় রাখতে পারো, একটু চর্চার মধ্যে রাখতে পারো, ইফ ইউ প্র্যাকটিস ইট, তাই না, ইফ ইউ কিপ প্র্যাকটিসিং, ইফ ইউ keep using these words in your daily life, then it can't be forgotten so easily, তাই না? যদি তুমি এগুলো বারবার ব্যবহার করতে থাকো তোমার ডেইলি লাইফে তাহলে এগুলো সহজে কিন্তু ভুলে যাওয়া যাবে না। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু ইউজ হোয়েন এভার ইউ ফাইন্ড অপরচুনিটি, ওকে, টু টক টু দোজ হু ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যান্ড হু ক্যান স্পিক অলসো। তাদের সাথে কথা বলতে হবে যারা বোঝে এবং বলতেও পারে। আর যদি ইফ ইউ ফাইন্ড নান, যদি কাউকে না পাও, দেন ইউ টক টু ইউর সেলফ, নিজের সাথে কথা বলো। আর ইউ ক্যান টক টু ইউর মিরর, ইফ জাস্ট স্ট্যান্ড বিফোর আ মিরর, একটা আয়নার সামনে দাঁড়াও অ্যান্ড স্টার্ট স্পিকিং, তাই না, হোয়াট এভার ইউ হ্যাভ ইউ ওয়ান্ট টু স্পিক, তাই না, তুমি যা কিছু বলতে চাও, হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইন আ ডে, তুমি সারাদিন ধরে যা কিছু করেছো সেইটা নিয়েই তুমি ইংরেজিতে বলতে পারো। ওকে, don't focus on grammatical orders, grammatical things while speaking.
ঠিক আছে? যখন বলতে থাকবে কথা তখন কিন্তু গ্রামাটিক্যাল দিকগুলোর কথা ভাববে না, তাহলে কিন্তু স্ট্রাকচার ভাবতে ভাবতে তোমার হল্ট হয়ে যাবে, অর্থাৎ দেয়ার উইল বি হল্ট ইন ইয়োর টাং, জিভ আটকে যাবে, কথা বেরোবে না। ঠিক আছে? সুতরাং গ্রামারে ভালো হতে পারলে তো ভালোই, এটা তো খুব সুবিধাজনক, কিন্তু যদি সবাই তো আর সেই জায়গাটা থিওরি ক্লিয়ার হবে না, তাদের এইরকমভাবেই মনে রাখতে হবে এবং সেগুলো যদি ব্যবহার করতে পারো ব্যাস, তাহলেই তোমাদের মাথায় থেকে যাবে। এবং স্পোকেন ইংলিশের যথেষ্ট কমান্ড, you can have command over spoken English if you listen to what I am saying, if you follow me. Okay, তো দেখো দাদা কটা বাজে, এটাকে কি বলবো আমরা সহজভাবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, বোঝা গেল? এই প্রিপোজিশন বাই ব্যবহার হয়, ঠিক আছে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। আমরা কথায় কথায় এটাও বলতে পারি টাইম প্লিজ, এই অতি শর্টে, ঠিক আছে? এইটা তো বলতেই পারবে, যারা এইটাও বলতে পারে টাইম প্লিজ, এটা বলাই যায়। তো এটা জেনে নাও, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, কটা বাজে, এই কথাটা তো আমরা সচরাচর ব্যবহার করেই থাকি, তাই না? নেক্সট আমরা উত্তর, কেউ উত্তর তো দেবে যাকে জিজ্ঞেস করছি যে অমুক বাজে, তো আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে লিখেছি 9:30। তোমরা যে কোনো কিছু ধরে নাও, 8:30, 10:30, আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি। 9:30 হলে কি হয়, ইট ইজ 9:30। কি লিখলাম? ইট ইজ হাফ, মানে কি ঘড়িতে আমরা জানি যে 60 মিনিট হয়, আর 30-এর ঘরে যখন মানে 30 মিনিট যখন হয়, মানে অর্ধেক অর্ধেক যখন যায় আর কি, 30 মিনিট যখন হয়, 60-এর হাফ 30, সেই জন্য লিখেছি হাফ, বোঝা গেল? 60-এর হাফ 30, অর্থাৎ 30 মিনিটটাকেই হাফ বলতে পারি, তো 30 মিনিটটাকে হাফ বলতে পারি, কারণ 60 মিনিটে যদি 1 ঘন্টা হয় তাহলে 30 মিনিট তো হাফ হবে, তো সেইটাকে 30 মিনিট না লিখে আমরা হাফ লিখবো, ঠিক আছে? হাফ বললেই হয়ে যাবে। ইট ইজ 9:30। আচ্ছা, পাস্ট মানে এখানে অতীত নয়, পাস্ট মানে অতিক্রম করে, একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন মানে হয়, ঠিক আছে? পাস্ট মানে এখানে কি, অতিক্রম করে, 9 মানে 9টা অতিক্রম করে, 9টা বেজে হাফ মানে 30 মিনিট, বোঝা গেল? তার মানে 9:30 বাজে। হ্যাঁ, তোমরা যদি এবার উল্লেখ করতে চাও এরকম করতেই পারো, ইট ইজ 30 মিনিটস, ইট ইজ 30 মিনিটস পাস্ট 9 করা যায়, কিন্তু ওরকম ব্যবহার নেই, এরকমই বলে ইট ইজ 9:30, ঠিক আছে? আর যারা আরো শর্টে বলতে চাইছো, তাই না, যদি তোমরা আরো এটাকে শর্টকাটে বলতে চাইছো, বলতেই পারো ইট ইজ 9:30। এটা তো সকলে বলতে পারবে আশা করি। ইট ইজ 9:30 AM বলতে পারো। AM জানো, সকাল বোঝালে AM, আর রাত বোঝালে PM মানে দুপুর 12টার পর থেকে PM হয়ে যায় রাত্রির 12টা পর্যন্ত, আর রাত্রির 12টা থেকে আমাদের সকাল বলতে পারো 11:59 পর্যন্ত আমরা AM ধরি, তাই না? তো AM PM করেও করতে পারো, বা ইট ইজ 9, সকালবেলা যদি কাউকে বলো ইট ইজ 9, তো বোঝাই যায় সকালবেলাই বলছে, তাই না? ইট ইজ 9 in the morning এরকমও বলা যায়, তাই না? ইট ইজ 9 AM, তো যেরকম সুবিধা হয় বলবে, এটা অ্যাকচুয়ালি বলা হয়, এটা আমি লিখে দিলাম। নেক্সট দেখো 9:15, যদি এরকম বলো 9:15, এরকম তো যেটাকে বলে 9:15, বাংলায় বলে 9:15, তখন কি করব? 9:15 হলে ওই 15 মিনিটকে না 15 মিনিটস না বলে আমরা কোয়ার্টার বলবো। কোয়ার্টার মানে 15, তাহলে 60 মিনিটের কোয়ার্টার কত হবে? 15, তাই না? মানে 4/1 তাহলে কোয়ার্টার বলতে পারি এই 15টাকে। তো ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 9, পাস্ট মানে তো বললাম অতিক্রম করে 9, ইট ইজ আ কোয়ার্টার পাস্ট 9, এইটাও তোমরা বলতে পারবে আরামসে, ঠিক আছে? এবার আরো যদি শর্টে চাইছো, যেটা আগেরটা বললাম, ইট ইজ 9:15, বোঝা গেল? ইট ইজ 9:15 AM, ঠিক আছে? এরকমও বলতে পারো, এটা জেনে নাও, এটা অ্যাকচুয়াল ইংরেজি। তারপরে 9:15 যদি বলে, মানে 9:45 যেটাকে আমরা বলি, 9:45, 9:10, যাই বলো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, সব ক্ষেত্রে এই একই রুল অ্যাপ্লাই করতে পারবে। 9টা বাজতে, কোনো কিছু বাজতে যদি বোঝায়, কোনো একটা টাইম বাজতে 15 মিনিট বাকি, তখন ইট ইজ আ কোয়ার্টার টু 9, তখন আগেরটাতে পাস্ট করেছিলাম, এখানে 2 হবে, 2 মানেই বাজতে, এখনো বাজেনি, 9টা বাজতে কোয়ার্টার, গট ইট, আন্ডারস্টুড? নেক্সট দেখো, আচ্ছা এটাকেও তোমরা 15 মিনিটস করতে পারো, ঠিক আছে? আর যদি তোমাদের কারোর মনের মধ্যে প্রশ্ন আছে, স্যার 10 মিনিট বাকি আছে, মানে 9টা বাজতে 10 মিনিট বাকি, তখন কি হবে? আরে 10 মিনিটস লাগাও না, ইট ইজ 10 মিনিটস টু 9, ইট ইজ 10 মিনিটস টু 9, ইট ইজ 5 মিনিটস টু 9, ইট ইজ 5 মিনিটস পাস্ট 9, মানে 9টা বেজে 5, ইট ইজ 5 মিনিটস টু 9, মানে 9টা বাজতে 5, ক্লিয়ার? নেক্সট, এই কথাটাও আমরা সচরাচর ব্যবহার করে থাকি, তাই না? দাদা কেমন আছেন, কথায় কথায় আমরা বলি চলতি কথায়, আরে দাদা কেমন আছেন,
তো ওটাকে কি বলবো, হ্যালো হাউ আর ইউ, ঠিক আছে। এটা দাদাও লেখা যায়, আমি এটাকে আমাদের জেনারেল ইংলিশে মানে বলতে পারো গ্রিটিং, যখনই কোনো একটা গ্রিট করতে যাই কাউকে, একটা বার্তালাপ শুরু করার জন্য হ্যালো কথাটা ব্যবহার করা যায়, সেটা সুন্দর হয়, হ্যালো হাউ আর ইউ, তুমি কেমন আছো, ঠিক আছে। তার আনসার বাংলাতে লিখেছি দেখো, ভালো। আমরা এক কথায় বলি হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। তো তারপরে আবার এটাও তো আমরা জিজ্ঞেস করি, আপনি, মানে হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন দাদা, বলি না, এটাকে শর্টে আমরা এরকম বলি, আপনি, আপনি কেমন আছেন। দেখো কি লিখেছি, ভালোটা লিখবো আই অ্যাম ফাইন, মানে আমি ভালো আছি। আর এক কথায় তোমরা ফাইনও বলতে পারো, স্পোকেন ইংলিশে এটাও সম্ভব, ঠিক আছে। পুরোপুরি গ্রামাটিক্যাল মানে একদম সব কিছু গ্রামাটিক্যাল অর্ডারে করেই বাক্য সঠিক হবে তারপরেই বলবে এমনটি নয়, বোঝাতে পারলেই হলো, বোঝা গেল। তো ফাইন বললেও হয়ে যাবে, কাজ হয়ে যাবে, কিন্তু আই অ্যাম ফাইন বলাই ভালো। আর এই যে আপনি, এটাকে ইংরেজিতে কি বলবো, অ্যান্ড ইউ, ঠিক আছে, অ্যান্ড ইউ, বোঝা গেল তো। এইরকম ভাবে দেখো, এখানে কোনো গ্রামাটিক্যাল কিছু আছে, মানে কোনো ভার্ব আছে, ভার্ব ছাড়া তো কোনো বাক্য হয় না, এ তো গ্রামার। কিন্তু স্পোকেন ইংলিশে সহজভাবে চলতি কথা যেগুলো বলে আর কি, বোঝাতে পারলেই হলো। আমরা এই যে বাংলাও বলি, বাংলাতেও কত রকম আমাদের ব্যাকরণগত ভুল থাকে, ঠিক আছে। শুদ্ধ বাংলার কজন আমরা বলতে পারি, তাই না, কিন্তু ওটা নয়, চলতি ভাষাতে না, মানে চলন যেটা হয় মুখে, যেটা আমরা বলি কথনে, সেইখানে অত ব্যাকরণগত দিক ভাবা হয়ও না, আর ইউজও করা হয় না, বোঝানো নিয়েই কাজ। লিখিত যখন হবে, রিটেন ইংলিশ বলো বা রিটেন বেঙ্গলি বলো, সেখানে তো ব্যাকরণগত দিক থেকে ঠিক থাকা দরকার, বুঝে গেল। ইংরেজিতে তো বিশেষ করে ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না কিন্তু, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এখানে একটা দেখো, এখানটা একটু মুছে গেছে। এই কথাটা আমরা বলে থাকি, দেখা হয়ে ভালো লাগলো, কারোর সাথে ধরো সাক্ষাৎ হয়েছে, তো আমরা এটা বলি না, হ্যাঁ দেখা হয়ে বেশ ভালো লাগলো, আপনার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। এটা তো আগেও করেছিলাম আমি গ্রিটিংসের ক্লাসে, ইন্ট্রোডাকশনের ক্লাসে, একদম প্রথম দিকে করিয়েছিলাম যে নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, ওটা তো ব্যবহার করাই যায়। তো এটাকেও ব্যবহার করতে পারো, কি আই এম গ্ল্যাড টু সি ইউ, কি আই এম গ্ল্যাড টু, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত, আই এম গ্ল্যাড টু সি ইউ, আপনার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছে, বোঝা গেল। এটাকে শর্টেও বলা যায়, আই এমটাকে বাদ দিয়েও বলতে পারো, গ্ল্যাড টু সি ইউ, মানে আপনার সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগছে, গ্ল্যাড টু সি ইউ, ঠিক আছে। তো এমন ভাবে করতে পারো। আচ্ছা এইটাও আমি একটা ভালো শিখিয়ে দিচ্ছি, দেখো এটা একটা নতুন জিনিস শিখবে, দাদা কেমন আছেন, ঠিক আছে, দাদা কেমন আছেন বা কেমন আছেন, হাউ আর ইউ আমরা বলি তো, জেনারেল ওয়ার্ড। এবার এটাকে একটা ভালো ইউজ আছে, এটা জেনে নাও, হাউ ডু ইউ ডু, শুনে একটু অবাক লাগছে না, যারা গ্রামাটিক্যালি মানে করতে চাইবে এটা মানে হবে কেমন ভাবে তুমি করো, এরকম মানে হবে, কিন্তু না, এটা মানে হচ্ছে, এটা একটা এক্সপ্রেশন, এটা মানে হচ্ছে কেমন তুমি আছো। হাউ আর ইউ যা, হাউ ডু ইউ ডু মানেও তাই, কেমন আছো। এবার তুমি উত্তর কি দেবে, রিপ্লাইটাও বলে দিই, উত্তর কি দেবে, তো বলেই দিলাম এখানে, এই যে আই অ্যাম ফাইন, তাই তো, তোমরা তাই দেবে, কিন্তু না, হাউ ডু ইউ ডু বললে না, তার রিপ্লাই আই অ্যাম ফাইন না বলাই ভালো, বললে কিছু ক্ষতি নেই, বলাই যায়। এর ফিট একদম উপযুক্ত যদি বলো রিপ্লাই, তো এইটাই হবে, হাউ, রিপ্লাই বলে আমি লিখে দিই, রিপ্লাই হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। একটু অবাক লাগছে অনেকের, আমি জানি, এটা আবার কিরকম হলো, হাউ ডু ইউ ডু প্রশ্ন করছে, আবার উত্তর হাউ ডু ইউ ডু, হ্যাঁ এটাই ব্যবহার আছে, অক্সফোর্ড ডিকশনারিও তোমরা খেয়াল লক্ষ্য যদি করো, সেখানেও এমনকি দেওয়া আছে যে এর ব্যবহার আছে, কিন্তু বলে দিচ্ছি এটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে, ওল্ড ফ্যাশন হয়ে গেছে, এখন মডার্ন ইংলিশ অনুসারে, মানে আধুনিক আমাদের এই যে ট্রেন্ড চলছে আর কি, মডার্ন ট্রেন্ড অনুসারে যেটা চলন আছে, সেই অনুসারে এর ব্যবহারটা এখন আর নেই বললেই চলে। কিন্তু তোমাদের জানানোর দরকার আমার মনে হলো, জেনে নেওয়া ভালো, ইউজ তো একটা সময় হতো, এখনো নেই তা না, ওল্ড ফ্যাশন হয়ে গেছে, ব্যাক ডেটেড হয়ে গেছে বলতে পারো। তো জেনে নেওয়া ভালো, ওর জন্য জানিয়ে দিলাম। হ্যাঁ, কেউ যদি তোমাকে বলে হাউ ডু ইউ ডু, বলতেই পারে, তুমিও তখন কি বলবে, রিপ্লাই হাউ ডু ইউ ডু, মানে ওর রিপ্লাইটাও কি হবে, হাউ ডু ইউ ডু, বোঝা গেল ব্যাপারটা। ওই মানে ওই রকমই, হ্যাঁ চলে যাচ্ছে বা হ্যাঁ ভালো আছি, এরকম, ঠিক আছে। তাহলে এটা একটা নতুন জিনিস শিখলে অনেকেই তোমরা।
দেখো নেক্সট নাম্বার 8, এই কথাটা আমরা প্রায়শই ব্যবহার করে দেখি, দাদা একটু দেখি রাস্তাঘাটে চলার সময়, তাই না, রাস্তাঘাটে এদিক ওদিক ভিড় ভাট্টা হোক, যেরকমই হোক, ট্রেনে বাসে হোক, আমরা বলি না দেখি দাদা একটু দেখি, দিদি একটু দেখি, বলি না? ওই রকম ক্ষেত্রে আমরা এক্সকিউজ মি এই কথাটা ব্যবহার করতে পারি। লোকে দেখবে কথা কথা ইউজও করে অনেকে, তাই না? কারণ চলন, ওই যে স্পোকেন ইংলিশ সেটাই, যেটা চলতি, যেটা মানে আমাদের সচরাচর ব্যবহার করতে হয়, চলন যেটা আছে, এক্সকিউজ মি এই কথাটা ব্যবহার করতে পারো। ঠিক আছে? ধরো কোনো একটা লাইন পড়েছে কোথাও, ঠিক আছে, রাস্তায় একটা লম্বা লাইন পড়েছে, তো সেখানে কেউ তোমাকে সাইড দিচ্ছে না, তখন তুমি সেই পরিস্থিতিতে বলতে পারো এক্সকিউজ মি। ঠিক আছে? বা আরও একটা বলে দিচ্ছি, ধরো ভিড়ের মধ্যে ঠেলাঠেলি লাগলো, তো আমরা বলি না সরি, বলি তো সরি কথাটা বলি না, কমন কথা একদম, এটাও স্পোকেনের। এই ক্ষেত্রেও এক্সকিউজ মি কথাটা ব্যবহার করতে পারো। এক্সকিউজ মানে জানো, এক্সকিউজ মানেও অনেক কিছু, একটা ওয়ার্ডের বিভিন্ন অর্থ হতে পারে। এক্সকিউজ মানে অজুহাত হয়, আবার এক্সকিউজ মানে ক্ষমা চাওয়াও হয়। ঠিক আছে? আবার এক্সকিউজ এইখানে, এই যে একটু দেখি, এইখানে এক্সকিউজ মি মানে হচ্ছে অ্যাটেনশন পাওয়া, কারোর দৃষ্টি আকর্ষণ করা, মানে কেউ দেখছে না আমাকে তবেই তো বলছি একটু দেখি, বোঝা গেল ব্যাপারটা? কেউ সাইড দিচ্ছে না, তাকে বলছে একটু দাদা একটু দেখি, সাইড দেখি, তখন এক্সকিউজ মি, তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি। হোয়েন ইউ ওয়ান্ট সামবডিজ অ্যাটেনশন, বোঝা গেল, তখন ইউ ক্যান ইউজ দিস এক্সপ্রেশন এক্সকিউজ মি। আর এক্সকিউজ মি মানে ক্ষমা করাও বললাম, ক্ষমা চাওয়াও হয় কিন্তু, হ্যাঁ, এক্সকিউজ, কোনো একটা ভুল কেউ করলো, প্লিজ এক্সকিউজ মি, দয়া করে আমাকে ক্ষমা করবেন, এরকমও কিন্তু ব্যবহার আছে, বলে দিলাম মুখে। হ্যাঁ, আর একটা দেখো, এই কথাটা আমরা বলি না, এই কথায় কথায় লোকে অজুহাত দেয়, বলে না, একদম অজুহাত দেবে না, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ডোন্ট মেক এক্সকিউজেস। অজুহাত ইংরাজি একটু আগে বললাম, একটা ওয়ার্ডের বিভিন্ন মানে, এক্সকিউজ মানে ক্ষমা করা হয়, আবার এক্সকিউজ মানে অজুহাতও হয়, তাই ইংরেজিতে কি হবে, এই কথাটাই ব্যবহার করা হয়, ডোন্ট মেক এক্সকিউজেস। বোঝা গেল? ডোন্ট মেক এক্সকিউজেস, একদম অজুহাত দেবে না। তারপর এই কথাটা আমরা প্রচুর ব্যবহার করি না সচরাচর, ফালতু কথা বলো না তো, একদম ফালতু কথা বলবেন না, বলি তো সেটাকে ইংরেজিতে কি বলে জেনে নাও, ডোন্ট টক ননসেন্স। ননসেন্স মানেই ফালতু, টক মানে কথা বলা, ডু নট মানে না, ডোন্ট টক বলো না, ননসেন্স মানে ফালতু বকো না। ক্লিয়ার হয়েছে? তো এই 10টা সেন্টেন্স, দিস আর 10 sentences which you can use easily in your daily life conversations whenever you get into such situations. Okay, so hope you have enjoyed the class, and don't forget to note it down, or you can have a screenshot, okay, so that you can note it down later. So next day আবার দেখা হবে। থ্যাংক ইউ।